পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও পুরুলিয়ায় অর্থনৈতিক বিকাশে বড় পদক্ষেপ হিসেবে পুরুলিয়ায় প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগে একটি সমন্বিত ইস্পাত কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অমিত মেটালিক্স লিমিটেডের প্রস্তাবিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 6,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। প্রায় 51 একর জমির ওপরে গড়ে উঠতে চলা এই আধুনিক ইস্পাত কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় 12 লক্ষ টন। প্রকল্পের পরিকল্পিত উৎপাদন ক্ষমতা 1.2 MTPA এবং প্রকল্পটি চালু হলে সংস্থার মোট উৎপাদন ক্ষমতা বেড়ে প্রায় 2.0 MTPA-তে পৌঁছবে। এখানে ইস্পাত উৎপাদনের পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও পরিবেশ বান্ধব ব্যবস্থার ব্যবহারও করা হবে। এই প্রকল্পে ইস্পাত উৎপাদনের জন্য DRI রোলিং মিল, SEAF কোকিং ও অন্যান্য সহায়ক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি 149 মেগাওয়াটের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, জিরো লিকুইড ডিসচার্জ অর্থাৎ ZLD গ্যাস ক্লিনিং প্ল্যান্টস এবং বর্জ্য পুনর্ব্যবহারের মতো পরিবেশ বান্ধব ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক, শিল্পমহলের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত মেটালিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অমিত কুমার সিং জানান, দীর্ঘমেয়াদী অঙ্গীকার হিসেবে পুরুলিয়া ও পশ্চিমবঙ্গের প্রতি সংস্থার দায়বদ্ধতা থেকেই এই উৎসবে পুরুলিয়ায় অর্থনীতিতে পড়বে বিভিন্ন প্রভাব। এই প্রকল্পকে কেন্দ্র করে পরিবহন, লজিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ, ফ্যাব্রিকেশন, নির্মাণ, আতিথেয়তা, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বিকাশ ঘটতে পারে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রকল্পের পাশাপাশি স্থানীয় পরিকাঠামো উন্নয়ন, জল পরিষেবা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক উদ্যোগেও সংস্থার অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর ফলে শিল্পায়নের পাশাপাশি পুরুলিয়ার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। অমিত মেটালিক্সের নতুন অধ্যায়ে পুরুলিয়ায় প্রস্তাবিত এই প্রকল্পকে অমিত মেটালিক্সের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2008 সালে প্রতিষ্ঠিত সংস্থাটি সময়ের সঙ্গে উৎপাদন ও ব্যবসায়িক পরিসরে বাড়িয়েছে। নতুন সমন্বিত ইস্পাত কারখানার মাধ্যমে আধুনিক উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং পুরুলিয়ার মানুষের সঙ্গে শিল্পের সংযোগ আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই 4,000 কোটি টাকার বিনিয়োগ পুরুলিয়ায় শিল্পায়নের গতি বাড়ানোর পাশাপাশি রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। জলের মধ্যে বিভিন্ন রকম পোকা ইত্যাদি দেখা যায়। তারপর জলের কোয়ালিটি ভালো নেই। মহিলাদের ধরুন পানীয় জলের জন্য অনেক দূরে দূরে যেতে হবে, 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে যায়। আমাদের গ্রামের ছেলেরা আগে কাজ করতে গেছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মা দেখছে। আমরা দাবিও করেছি, আমরা যেমন এখানকার ছেলেরাই সমস্ত কিছু কর্মসংস্থানটা পাই। আমার যে ছেলেপেলে পড়াশোনা করছে না, আমার ছেলে আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত সকল মাননীয় মন্ত্রী ও বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাচ্ছি
দয়া করে ফাউন্ডেশন স্টোন আনভেইলিং এর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে আসুন। Rising in Raghunathpur is not only a great transformation, begins with a single belief. Bengal has always been a land of enterprise, a land আর আরেকটা রিকোয়েস্ট করবো আর বিয়া বা মামনি বা ওই লোকাল লেভেলে আনস্কিল জব সব লোকাল লোকজনকে ইউ শুড গেট প্রায়োরিটি। লোকাল ছেলে মেয়েরা ছেলেদেরকে আপনাকে প্রাইভেটে নিতে হবে আর আপনি প্রফিট করুন। আপনার একটা প্ল্যান আছে আমার বলে নয় আপনাদের জনগণের সাফল্য কি সাফল্য কি বিয়ে বলতো পার্টির সরকার, 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণ। বলছি সাফল্য তো আপনি বললেন পার্টিরও নয় ব্যক্তিরও নয়, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণ। বলছি সাফল্য তো আপনি একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি বললেন, এছাড়া আপনার চোখে সবচেয়ে বড় সাফল্য কোথায়? আপনার 100 দিনের সাফল্য কোথায়? একটা তো ইন্ডাস্ট্রি বললেন। আমি কি করে নিজের নাম্বার নিজে দেবো? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ আপনাদের। मैं बस यही कहना चाहूँगा कि कोई भी बड़ा चेंज होने के लिए ना उसकी शुरुआत जरूरी होती है। वो शुरुआत आज यहाँ हुई। आप खुद से देखेंगे, हमने ये यहाँ पे आज एक ऑर्गेनाइज किया, इसमें हजारों लोग इन्वॉल्व थे। आप भी अगर आए हैं तो किसी से आप गाड़ी किराए पे लिए होंगे, उसका भी तो व्यवसाय हुआ। आप यहाँ पे रुके होंगे तो कहीं खाना खाए होंगे, तो उस होटल वाले का भी तो सेल हुआ। अब यहाँ पे हम ये टेंट लगाए, यहाँ पे हम कंस्ट्रक्शन कर रहे हैं, इतने सारे लोग इससे जुड़े। कोई भी चेंज की शुरुआत ना ऐसे ही होती है जो ऑलरेडी यहाँ पे हो चुकी है। कहीं ना कहीं बीजेपी ने सराहा करते हुए आपको बोला है कि वो 1000 दिन से 800 दिन के अंदर करने के लिए और भी कुछ मांगे रखी है, मांगे या रिक्वेस्ट करते हैं। तो क्या कहना चाहिए, कैसा लगता है जब राजनीति आपसे ये कहते हैं? हम उनकी बातों को बहुत ही सीरियसनेस के साथ लेकर के हम अपनी टीम के साथ 1-2 दिनों के अंदर मीटिंग करेंगे और हमारा जो प्रोजेक्ट प्लानिंग है उस प्रोजेक्ट प्लानिंग में हम इसको कैसे कम करके 800 दिनों में कर सकते हैं और हम उसकी पूरी कोशिश करेंगे कि इसको 800 दिनों के अंदर में कंप्लीट करके हमारे ऑनरेबल सीएम को फिर रिक्वेस्ट करेंगे कि जिस प्लान का शिलान्यास आपने रखा था आप आकर के उसका उद्घाटन करें। लास्ट क्वेश्चन, पुरुलिया के आम जनता से क्या कहना चाहते हैं? पुरुलिया की आम जनता से मैं यही कहना चाहता हूँ कि पुरुलिया हम ये ज़मीन फाइनल करने से पहले आप कई जगह गए, कोई भी इंडस्ट्री लगाने से पहले आदमी देखता है कि आप भी अगर आप अपने लाइफ में भी देखेंगे, अगर कोई आप फ्लैट भी खरीदते हैं तो 10 फ्लैट ढूंढते हैं, उसका वास्तु देखते हैं, उसका व्यू देखते हैं, डेवलपर देखते हैं। हमने भी ये ज़मीन देखने से पहले हमने भी कई सारे स्टेट में भी देखा, हमने कई डिस्ट्रिक्ट में देखा। हमें इंडस्ट्री लगाने के लिए क्या रिक्वायर्ड है? हमें इंडस्ट्री लगाने के लिए रोड रिक्वायर्ड है, रेल लाइन रिक्वायर्ड है, पानी रिक्वायर्ड है, और उससे भी ज़्यादा जरूरत है वहाँ के लोकल लोग। ये चारों में ही मेरे को इतनी अच्छी चीज़ें मिली। आप देखिए जहाँ प्लॉट खड़े पे अपने खड़े हैं, 100 मीटर पे रेल लाइन है, 100 मीटर से कम पे रोड है, और यहाँ के लोगों का आपने उत्साह देखा। इतनी गर्मी में, इतनी बारिश में हमारे इस कार्यक्रम में शामिल होने के लिए लोग 6 घंटे से बैठे रहे, और इससे ये मालूम चलता है कि लोग कितने इच्छुक हैं यहाँ पर इंडस्ट्री में। तो मैं उनको यही वादा करना चाहता हूँ, बोलना चाहता हूँ कि अगर आप मेरा हाथ पकड़ के एक कदम चले